মহর্ষি বেদব্যাসের কথা শুনে মহাদেব বিচার করলেন, কথা তো ঠিকই বলেছে। সেই গর্ভস্থ শুকপক্ষীকে আশীর্বাদ দিলেন। সেই শুকপক্ষী অরণি দেবীর গর্ভে সে অনেক দীর্ঘদিন যাবৎ মহারাজ স্থাপিত ছিলেন। কোথাও কোথাও এমনও লেখা রয়েছে, রুদ্রজামল গ্রন্থে এক জায়গায় বর্ণন রয়েছে, সেই শুকপক্ষী 12,000 বৎসর পর্যন্ত মাতৃগর্ভে ছিলেন, মানে 12,000 বৎসর পর্যন্ত। কোথাও কোথাও এটাও শোনার জন্য পাওয়া যায় যে 16 বৎসর তিনি মাতৃগর্ভে ছিলেন। কদাচিৎ আমি অনেক মহাপুরুষদের মুখে এটাই শুনেছি 12,000 বৎসর পর্যন্ত তিনি মাতৃগর্ভে ছিলেন। মহর্ষি বেদব্যাস সেই গর্ভস্থ শিশুকে প্রার্থনা করলেন, আবাহন করলেন, বৎস, তুমি এত দীর্ঘদিন যাবৎ ধরে মাতৃগর্ভে রয়েছে, তোমার মায়ের কত কষ্ট হচ্ছে তুমি জানো? কোন স্ত্রী যখন কোনো সন্তানকে গর্ভে ধারণ করে রাখে তার যে কি কষ্ট হয় সেটা সেই জানে, অন্য কেউ বুঝতে পারবে না। কেউ বলছে পেটের মধ্যে 10 কেজি একটা পাথর বেঁধে দেখো, 2 কেজি একটা পাথর বেঁধে ঝুলিয়ে ঘুরো, 2 কেজি পাথর পেটের মধ্যে বাঁধলেও কিন্তু সেই কষ্ট বুঝতে পারবে না। পেটে বাঁধা আর গর্ভের ভিতরে তাকে ধারণ করে থাকা, দুটির মধ্যে অনেক অন্তর রয়েছে। তোমার মায়ের যে কত কষ্ট হচ্ছে কখনো সেটা বিচার করো। তোমাকে আর এই গর্ভে থাকা উচিত নয়, তুমি জন্মগ্রহণ করো। ভিতরের থেকে সেই শিশু উত্তর দিচ্ছেন, হে পিতা, আমি যদি বাইরে আসি তাহলে তো আমাকে মায়া স্পর্শ করবে, আমি তো মায়ার জালে ফেঁসে যাব। আর আমি মায়ার বন্ধনে থাকতে চাই না, আমি মায়ার স্পর্শে থাকতে চাই না, আমি মায়া থেকে মুক্ত থাকতে চাই। মহর্ষি বেদব্যাস বললেন, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে মায়ায় জড়াবো না। বাচ্চাদেরকে মায়ায় জড়ায় কে? মাতা পিতাই তো মায়াতে জড়ায়। আমরাই তো আস্তে আস্তে মায়াতে জড়াচ্ছি। আগে তাকে কাপড় পরালাম, তারপরে তাকে শিক্ষা দিচ্ছি, তাকে লেখাচ্ছি, পড়াচ্ছি, যোগ্য বানাচ্ছি, তারপরে তাকে চাকরি করতে পাঠাচ্ছি, কাজ করতে পাঠাচ্ছি। এগুলো কি? এই তো মায়া, মায়ার দাস। মায়া বলছে পড়, পড়ছি, মায়া বলছে কাজ কর, আমরা করছি, মায়া বলছে কামা, কামাচ্ছি, মায়া বলছে বিয়ে কর, বিয়ে করছি, মায়া বলছে সন্তান নে, বাচ্চা হচ্ছে, মায়া বলছে ওইগুলোকে নিয়ে খাট গাদার মতন আমরা যাচ্ছি। আমরা তো হলাম মায়ার দাস, মায়া নাচাচ্ছে, আমরা নাচছি। মহর্ষি বেদব্যাস বললেন, আমি কথা দিচ্ছি তোমাকে, আমি মায়ায় জড়াবো না। যখনই মহারাজ কথা পেলেন, বচনবদ্ধ হয়েছে, সঙ্গে সঙ্গে শ্রী শুকদেব প্রভু মাতৃগর্ভের থেকে অবতরিত হলেন, ভূমিষ্ঠ হয়েছেন। জন্ম নিতেই দেখতে একদম 16 বছরের যুবকের মতন হয়ে গেলেন। তত্রা কদৌ ষোড়শবার্ষিকস্তদা, বলিয়ে শুকদেব ভগবান কি। মাতৃগর্ভের থেকে জন্ম নিয়েই মহারাজ দৌড়াতে লেগেছেন, এখনো কিন্তু নাল ছেদন হয়নি। জন্ম নিয়ে বাচ্চার যে নাল ছেদন হবে, এখনো নাল ছেদন হয়নি। জন্ম নিয়ে মহারাজ ভূমিষ্ঠ হয়ে দৌড়াচ্ছেন। ইয়ং প্রব্রজন্তমনুপেতমপেত কৃত্যম দ্বৈপায়নো বিরহ কাতর আজুহাব, পুত্রেতি তন্ময়তয়া তরভোভিনেদু স্তম সর্বভূত হৃদয়ম মুনিমানতোস্মি। শুকদেব প্রভু মনে করলেন, ওই যে নাল আছে না, ওই নালটাকেই মনে করছে বোধহয় এটা আমার উপনয়ন, পৈতা। ওই নালটাকে কাঁধের মধ্যে মহারাজ পেঁচিয়ে দিয়ে দৌড়াচ্ছেন। অনুপেত মপেত কৃত্যম, এখনো উপবীত হয়নি, সেই নালকেই উপবীতের মতন কাঁধে ছড়িয়ে দিয়ে দৌড়াচ্ছে। দ্বৈপায়ন বিরহ কাতর আজুহাব, দ্বৈপায়ন মানে মহর্ষি বেদব্যাস পুত্রের বিরহে কাতর হয়ে দৌড়াচ্ছেন পিছনে পিছনে, হা পুত্র, হা পুত্র, হা পুত্র, হা পুত্র বলে। কিন্তু শ্রী শুকদেব প্রভু একবার পিছনের দিকে ফিরেও তাকাননি। বৃক্ষগণ উত্তর দিচ্ছেন মহর্ষি বেদব্যাসকে, আপনি কাকে হা পুত্র, হা পুত্র বলছেন? এই সংসারে কেউ কার পুত্র নয়, কেউ কার পিতা নয়। তাও বুঝতে পারলেন না। দৌড়ে সামনে গিয়ে দেখছেন একটি সরোবরের মধ্যে কিছু অপ্সরাগণ স্নান করছিল। কিছু অপ্সরাগণ সেখানে স্নান করছে। শুকদেব যখনই সামনে থেকে দৌড়ে গেছে, শুকদেবকে দেখে সে অপ্সরাগণ
কোনো একদম ভ্রুক্ষেপই করলো না। মহর্ষি বেদব্যাস যখন যাচ্ছে, মহর্ষি বেদব্যাসকে দেখে সে অপ্সরাগণ তাড়াতাড়ি করে নিজের কাপড় পরে লুকাতে লেগেছে। ব্যাসের মনে জিজ্ঞাসা হয়েছে, দৌড়ে গেলেন তাদের কাছে, দেবী আমার কিছু সংশয় রয়েছে, জিজ্ঞাসা রয়েছে, উত্তর দেবে? বলে কি? এখনই তোমাদের সামনে দিয়ে আমার নবযুবক 16 বৎসরের সেই পুত্র দৌড়ে গেল, তাকে দেখে তোমাদের মনে কোনো সংকোচ হলো না? আর আমার মতন বৃদ্ধ বয়স্ক এই বুড়োকে দেখে তোমাদের মনে লজ্জা হচ্ছে? তার কারণ কি? সেই দেবীগণ, দেবাঙ্গনাগণ, অপ্সরাগণ উত্তর দিলেন, মহর্ষি আমাদের অপরাধ ক্ষমা করবেন। আপনার পুত্র সামনে থেকে দৌড়ে গেছে, তাকে দেখে কোনো সংকোচ হয়নি। কেন? কেন কি তার দৃষ্টির মধ্যে কোনো ভেদ নেই। তার দৃষ্টিতে সমস্ত জগৎ এক। তার দৃষ্টিতে না কেউ বাচ্চা, না কেউ বড়, না কেউ স্ত্রী, না কেউ পুরুষ, না কেউ পশু, না পক্ষী। তার দৃষ্টিতে সবই কিন্তু এক। সে সর্বভূতে শুধু ব্রহ্ম দর্শন করে। কিন্তু আপনার দৃষ্টিতে ভেদ রয়েছে। আপনি জানেন কে স্ত্রী, কে পুরুষ, কে বাচ্চা, কে বুড়ো। যার দৃষ্টিতে ভেদ আছে তার সামনে লজ্জাও থাকবে, কিন্তু যার দৃষ্টির মধ্যে ভেদ নেই তার সামনে কোনো লজ্জাও থাকবে না। 6 মাসের বাচ্চার সামনে তুমি খুব শৃঙ্গার করে দাঁড়িয়ে থাকো বা তুমি ন্যাংটা হয়ে নাচো, কোনো ফরাক পড়ে না। প্রেম সে বলো রাধে রাধে। আপনার দৃষ্টিতে ভেদ রয়েছে। মহর্ষি বেদব্যাসের মনে হয় এই যে মোহ ছিল, এই মোহ ভঙ্গ হয়ে গেল। বুঝতে পারলেন আমার পুত্র কোনো সাধারণ নয়, সাক্ষাৎ পরমহংস। এমন পরমহংস শ্রী শুকদেব প্রভুকে আমরা সবাই বন্দন করি। বলিয়ে শুকদেব ভগবান কি। সেই শুকদেব এই জন্মে মহর্ষি বেদব্যাসের ঘরে পুত্র শুকদেব রূপে এসে জন্ম গ্রহণ করলেন। এই শুকদেব প্রভু তিনি তো দৌড়ে চলে গেছিলেন, তিনি আবার ফিরে কি করে আসলেন? আবার ফিরে এসে তিনি ভাগবত কি করে শ্রবণ করালেন? পুত্র চলে গেছে, মহর্ষি বেদব্যাস এদিকে ভাগবতের রচনা করেছেন। ভাগবতে রচনা করে মহর্ষি বেদব্যাস বিচার করলেন, এই ভাগবতের জন্য আমার পুত্র শুকদেব থেকে উত্তম বক্তা কেউ হতে পারে না। শুক তো, শুক মানে তোতা, টিয়া পাখি। টিয়া পাখি যখন কথা বলে খুব মিষ্টি, খুব মধুর কথা বলে। তা শুকের অংশ রয়েছে তার মধ্যে। তার মুখের থেকে যখন এই কথা বেরোবে আরো মধুর হবে। আর পূর্বে সে অমর কথা শ্রবণ করেছে, হরিকথা শ্রবণ করেছে, তার মধ্যে সেই সংস্কার রয়েছে। মনে রাখবেন, বক্তা কিন্তু একদিনে, 2 দিনে, 1 বছর, 2 বছর, 10 বছরে হয় না। পাঠক কিন্তু 1 বছর, 2 বছর, 10 বছরে হয় না। হরিকথা অনেকে বলতে পারে, পাঠ অনেকে করতে পারে, কিন্তু উত্তম বক্তা, শ্রেষ্ঠ বক্তা কিন্তু 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছরে সম্ভব নয়। এই সংসারে কেউ যদি শ্রেষ্ঠ বক্তা, উত্তম বক্তা, কেউ যদি পাঠের মধ্যে মহারাজ অত্যন্ত ভগবানের কৃপা বর্ষণ করতে পারছেন, তার মানে মনে রাখবেন এটা তার এক জন্মের সংস্কার নয়, তার বহু জন্মের সংস্কার এসে এই জন্মে একত্র হয়েছে। বহু জন্মের প্রারব্ধ, বহু জন্মের তার তপস্যা, বহু জন্মের সাধনা এসে এইখানে গিয়ে আজ একত্র হয়েছে, সঞ্চিত হয়েছে। তবেই গিয়ে কিন্তু সে আমাদের সামনে উত্তম বক্তা হয়ে বসতে পেরেছে। প্রেম সে বলো রাধে রাধে। আমাদের শ্রী গুরুদেব সবসময় একটি কথা বলেন, দেখো পাঠ অনেকেই করে, হাজারো লোক পাঠ করবে, কিন্তু দেখবে তার মধ্যে কদাচিৎ কোনো 1জন 2জনই মনকে জয় করতে পারে। এক একটি ভক্তের ভিতরে, এক একটি শ্রোতার ভিতরে মহারাজ শ্রী হরিকথা একদম সরস অমৃতের মতন ভিতরে প্রবেশ করিয়ে দিতে পারে। এমন বক্তা কোনো ভগবত কৃপাতেই সম্ভব হয়। মনে রাখবে তার জন্য নিশ্চয়ই পূর্বজন্মের তার সাধনা রয়েছে, প্রারব্ধ রয়েছে। 1 বছর, 2 বছর, 4 বছর, 10 বছর, 20 বছরে সম্ভব নয়। প্রেম সে বলো রাধে রাধে। হ্যাঁ, হরি কৃপা, পূর্বজন্মের সংস্কার, পূর্বজন্মের প্রারব্ধ, এগুলো বহুত প্রয়োজন রয়েছে। শুকদেব থেকে উত্তম বক্তা কেউ হতে পারে না, কিন্তু তিনি নিত্য সেই ভাগবতের শ্লোক নিজের শিষ্যদেরকে পড়ায়। জৈমিনী, বৈশম্পায়ন ইত্যাদি শিষ্যদেরকে ভাগবতের শ্লোক পড়ান। সেই শিষ্যগণ জঙ্গলে যখন কাঠ আনতে যায়, সেই কাষ্ঠ চয়ন করতে করতে ভাগবতের শ্লোকের গুণগান গায়। সেখানেই বনের মধ্যে গুফার ভিতরে শুকদেব বসে
তিনি সেই নিরাকার ব্রহ্মের ধ্যান করছেন, নির্গুণ ব্রহ্ম। পরমহংস যে দেখে, সর্বভূতে যে ব্রহ্মকে দেখে, তার মানে কি? ব্রহ্ম হলো নিরাকার। যিনি সর্বভূতে ব্রহ্মকে দেখছে, আপনার মধ্যে আমার মধ্যে, তার মানে কি? সে শুধু নিরাকার ব্রহ্মকে দেখছে, কোনো আকার দেখছে না। আকার দেখলে কি হবে? আকার দেখলেই তো এখন ভেদ দৃষ্টি চলে আসবে। সেই সবাই সেখানে মহারাজ কাঠ কুড়াতে কুড়াতে ভাগবতের শ্লোক উচ্চারণ করছেন। উচ্চারণ করতে করতে মহারাজ একটি শ্লোক বললেন, অহো বকীয়ম স্তনকালকূটম জিঘাংসয়াপায় যদাপ্যসাৎ লেভে গতিম ধাতৃচিতাং ততোন্যম কম্বা দয়ালুম শরণং ব্রজে। এই শ্লোক শুনেই একদম সুখদেবের মনে আনন্দ হয়ে গেছে। আহা, কি বললে, কি বললে ভাই, আরেকবার বলো, আরেকবার বলো। শ্লোকের অর্থ কি? ধন্য সেই প্রভু, তাকে মারার জন্য যে পুতনা রাক্ষসী এসেছে, সেই রাক্ষসীকেও তিনি উদ্ধার করে মাতৃগতি প্রদান করলেন। তাকে যে মারতে এসেছে, তাকে ভগবান উদ্ধার করে মায়ের জায়গায় স্থান দিলেন। কম্বা দয়ালুম শরণম ব্রজেম, এমন দয়ালু ঠাকুরের আমরা শরণাগত হই। এমন দয়ালু ঠাকুর কোথায় পাবে? সুখদেবের মন একদম আকৃষ্ট হয়ে গেল। কে সে ভাই, কে, তার নাম কি? তারা বললেন, তুমি কে? সুখদেব প্রভু বললেন, আমার নাম হলো সুখদেব। বুঝে গেলেন এই সুখদেব তো অন্য কেউ নয়, সে আমাদের গুরু মহর্ষি বেদব্যাসের পুত্র। কি চাও? বলে, আমি তার বিষয়ে আরো কিছু শুনতে চাই। বলে, সামনে আসো, তারপরে আমরা বলবো। সুখদেব প্রভু বলছেন, আমি তো কোথাও বাইরে যাই না। বলে, না, তুমি না আসলে আমরাও শোনাবো না। সেই গোবিন্দের একটি শব্দই এত আকৃষ্ট করে ফেলেছে, সুখদেব আর থাকতে পারলেন না, বাইরে বেরিয়ে চলে আসলেন। কৃষ্ণ মানে কি? কর্ষয়তি আকর্ষয়তি ইতি কৃষ্ণ। যিনি জীবকে কর্ষণ করে, আকর্ষণ করে, তার একটু কথা শুনলেই জীবের মন আকর্ষিত হয়ে যায়। সুখদেব দৌড়ে চলে আসলেন। বলো বলো ভাই, সে কে, দেখতে কেমন, তার সে রূপ কেমন, তার বিষয়ে আমি একটু জানতে চাই। তারা দ্বিতীয় শ্লোক শোনালেন। বরহাপীড়ম নটবর বপু कर्णयो कर्णिकारं बिभ्रदवासः कनककपिशं वैजयन्ती च माला रन्ध्रानवेणोरधरसुधया पूरयन् गोपवृन्दैर्बृन्दारण्यं स्वपदरमणो प्राविशद्गीतकीर्तिः। বরহাপীড়ম নটবর বপু কর্ণയോ কর্ণিকারম। দেখতে কেমন? অত্যন্ত সুন্দর, একদম শ্যাম বর্ণ, শ্যামল রং। সেই নটবর ঠাকুর ত্রিভঙ্গ ভঙ্গিমা রূপম। মাথার মধ্যে ময়ূর পাখার মুকুট রয়েছে, কানের মধ্যে মকরাকৃত কুণ্ডল রয়েছে, গলায় বৈজয়ন্তী মালা রয়েছে, বৈজয়ন্তী চ মালা। আর সব রাখাল বালকরা খুব সুন্দর করে সেই ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে রাখে। তার ঠোঁটের নিচে একটি বাঁশি রয়েছে। দিব্য সেই বংশীর বাদন করে সমস্ত ভক্তদের মনকে, চিত্তকে তিনি আকর্ষণ করেন। আগে আগে তার গরু রয়েছে, পিছনে সব গোয়ালা রয়েছে, আর গোচারণ করে তিনি সমস্ত সব ব্রজবাসীদেরকে মোহিত করছেন। শ্রী সুখদেব প্রভু যখনই সেই দিব্য ছবির বর্ণন শুনেছেন, আর মন টিকছে না, চঞ্চল হয়ে গেল মন। তাকে কোথায় পাবো, তার বিষয়ে আরো কি করে জানবো? বলে, যদি তার বিষয়ে জানতে চাও, তাহলে তোমাকে তোমার পিতৃদেব মহর্ষি বেদব্যাসের কাছে যেতে হবে। তোমাকে তার কাছে যেতে হবে, একমাত্র তিনি তোমাকে তার বিষয়ে আরো বর্ণন শোনাতে পারবেন। শ্রী সুখদেব প্রভুর মন একদম আকৃষ্ট হয়ে গেছে। গোবিন্দের প্রতি মন এত আকৃষ্ট হয়ে গেছে, আর থাকতে পারলেন না।
সেই পরমহংস মুনি যিনি নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন, যিনি নিরাকার ব্রহ্মের সাধনা করেন, সেই সুখদেব মুনি আজকে সব কিছু ছেড়ে দিয়ে গোবিন্দের দর্শন পাওয়ার জন্য, গোবিন্দের বিষয়ে শোনার জন্য, গোবিন্দকে জানার জন্য আজকে ছুটছেন, দৌড়াচ্ছেন। তার কৃপাই এমন মহারাজ। একবার যার উপরে তার কৃপা হয়ে যায় না, সে তার সব একদম ছিনে নেয়, সব লুটে নেয় মহারাজ। खुसरो बाजी प्रेम की जो मैं खेली पी के संग, जो मैं हारी जो मैं जीती पिया मोरे हारी पी के संग। छाप तिलक सब छीनी मोह से नैना मिलाए,